আজকে তোমাদের এমন একটা জিনিস দেখাবো আমি, যে একটা একটা গিফট পেয়েছি। সেই সেরা গিফটে তোমাদের দেখাবো। চাল রোদে দিয়েছি, দেখো সবগুলোই চাল রোদে দিয়েছিলাম। এই দেখো আমার বাবা বৃন্দাবন গিয়েছিল, আমার গুপুর জন্য কি নিয়ে এসেছে দেখো, দারুণ একটা সোয়েটার নিয়ে এসে দেখো। দেখো সকাল সকাল কোথায় রান্না করবো, রান্না না করে আজকে উল কাটা নিয়ে বসে গেছি। কেন বসে বলো তো, উল কাটা নিয়ে বসে গেছি। আমাদের আজকে সকালের খাবারই রেডি হয়নি এখনো। সকালের খাবার রেডি হবে কি, সকালের খাবার রেডি হতে হতে দেরি হয়ে গেল। এমন রান্না করছি কাশি উঠে গেছে একবারে রান্না করতে করতে। কিসের সাথে খেলা করবা? দেখো চা হয়ে গেল আমাদের, সন্ধ্যাবেলা চা হয়ে গেছে। এবার নিচে নিয়ে যাবো। খাও খাও খাও। দেখো এদিকে আমি আজকে রাতে রান্না বসিয়ে দিয়েছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে দেখো তোমার হলো বুধবার, আর বুধবার আমি আজকে 8টাতে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। উঠেছি, উঠে কাস্টমার সাথে সেরেছি, সেরে ওই চাল সেদিন তোমরা দেখলে চাল নিয়ে পড়েছি। সেই চাল নিয়ে পড়েছি, সেই চাল নিয়ে এত সময় বাচ্চা পরিষ্কার করা করে কোথায় টাইম হয়ে গেল। আজকে আমি টাইম নষ্ট হয়ে গেল। আমি এখনো গোপালকে তুলতে পারিনি জানো, আর ওই গুপুকে তুলবো। চাল রোদে দিয়েছি, দেখো সবগুলোই চাল রোদে দিয়েছিলাম, কিন্তু কিছু চাল তুলে ফেলেছি ঝেড়ে পুচে, কিছু চাল এখনো রয়েছে। দেখো কত পোকা এখনো। তোমরা যারা আমার ব্লগ দেখো প্রতিদিন, তারা তো জানোই যে আমার কতটা চাল নষ্ট হয়েছে ঘরে, সেটা তোমাদের কি করে বলবো। এত করে বাবা আজকে কোথা থেকে খুব সুন্দর শিউলি ফুল নিয়ে এসছে। বাহ, খুব সুন্দর শিউলি ফুল কুড়িয়ে নিয়ে এসেছে। কয়েকটা চুলের মধ্যে নিচে পড়ে থাকে না, শিউলি ফুল তো নিচ থেকেই কুড়াতে হয়। কারণ আমি গোপালকে তুলবো, কিচ্ছু হয় না। গোপালের ঘর পরিষ্কার হয়েছে না, ঠাকুর পরিষ্কার হয়েছে না, কিচ্ছু পরিষ্কার হয়েছে। রোজ ঠাকুর বাসন মাঝে রোজ হয়ে যায়। আমি আজকে পাচ্ছি না। আমি ব্যাঙের চাল নিয়ে এসেছে, খেতে পাচ্ছি না। ওই চালের কেমন সেই পুরনো পুরনো গন্ধ, রেশন চালের মতন বাজে গন্ধ। খাই না, না এসব খেতেই পারি না। ভগবান কপাল দিয়েছে দুঃখের, আর মুখ দিয়েছে সুখের। শোকেসটা আমি বের করে, আমি খুঁজতে হবে না, আমি এক জায়গায় রেখে দিচ্ছি, বের করে দিচ্ছি। শুধু জামা কাপড় আমি রেখেছি, তো আমি বের করে দিচ্ছি। গুপুকে তুলে দিই একটু। আমার সোনা কই? গুপু বাবা, গুপুর কম্বলটা নামাতে হবে। গুপুর ব্ল্যাঙ্কেট নামাতে হবে। ব্ল্যাঙ্কেট না, কম্বল। ব্ল্যাঙ্কেট বলছি না, কম্বল নামাতে হবে। গুপুর একটা পাতলা এখানে ছিল, এটা একটুখানি গায়ে দিয়ে দিয়েছিলাম হালকা করে। যা ঠান্ডা পড়েছে, আমার গুপু সোয়েটার পরবে তো। গুপু সোনা সোয়েটার পরবে কালকে হয়তো। দেখো আমার বাবা বৃন্দাবন গিয়েছিল, আমার গুপুর জন্য কি নিয়ে এসেছে দেখো, দারুণ একটা সোয়েটার নিয়ে এসে দেখো। কি দারুণ সোয়েটার, আমাদের এখানে সোয়েটার পাওয়াই যায় না। এত পছন্দ হয়েছে আমার। দেখো টুপিটা দেখো কি সুন্দর, দেখো এত সুন্দর তোমার সোয়েটারটা নিয়ে এসেছে আমার বাবা। আমার গুপুর জন্য নিয়ে এসেছে, পিকুর জন্য নিয়ে এসেছে। পিকু আবার কালকে রাখেনি, কালকে সঙ্গে সঙ্গে পরে বেরিয়ে নিয়ে চলে গেছে, আর তার জন্য তোমাদের দেখাতে পারিনি। আর তোমার হলো একটা এনেছে, ফটো এনেছে রাধাকৃষ্ণর, খুব সুন্দর নিচে আছে। ওইটা তোমাদের ওটা পরে দেখাচ্ছি। তোমাদের জামাটা দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর জামাটা এনেছে। বৃন্দাবন গেছিল, অনেক জায়গায় গিয়েছিল, তাই ঘুরতে গিয়েছিল, ওখান থেকে নিয়ে চলে এসছে একবারে। দারুণ দারুণ, আমার তো ভীষণ 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 পছন্দ হয়েছে। বন্ধুরা তোমাদের কার কার পছন্দ হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো সকাল সকাল কোথায় রান্না করবো, রান্না না করে আজকে উল কাটা নিয়ে বসে গেছি। কেন বসে বলো তো, উল কাটা নিয়ে বসে গেছি। আজকে ওর পরীক্ষা, আমাকে আপনার বলতে হচ্ছে। মোটেও না, দেখো একটুখানি হয়েছে, দেখো তুমি তো করোইনি। দেখো কার বাড়িতে ইয়ে এসছে, মা কার বাড়িতে পায়খানা পরিষ্কার করতেছে। আমাকে সকালবেলা বসে হ্যাঁ পায়খানা পরিষ্কার করতে এসছে। কার বাড়ি? ওই যার বাড়িতে হয় প্রত্যেকবার। আমাদের আজকে সকালের খাবারই রেডি হয়নি এখনো। সকালের খাবার রেডি হবে কি,
সকালে খাবার রেডি হতে হতে দেরি হয়ে গেল। আমি একটু নিচে গেলাম, নিচে যা পোকার উৎপাত, পোকায় সারা গর্দন নোংরা করে রেখে দিয়েছিল। আর ওদিকে চালের অবস্থা তো আমাদের তোমরা জানোই। ওর বাবা চাল নিয়ে এসে যে চালগুলোকে আমরা ঠিকঠাক করে রাখতে গেছিলাম, আবার রাখতে গিয়ে দেখে আরেকবার তো চাল আছে, সেই বস্তার চাল ইঁদুরে পুরো একবারে গর্ত করে খেয়ে ফুটো করে ফেলেছে। ফুটো করে 3-4 জায়গায় প্যাকেটে ফুটো করে ফেলেছে। কি করব, সেই প্যাকেটের চাল আবার সে একটা ডিয়ামের মধ্যে ঢাললাম, ঢেলে নিয়ে আবার রিয়ার আজকে স্কুল আছে, যেহেতু স্কুল আছে বলে রিয়াকে আলু ভাতে আর ডিম ভাতে করে দিলাম। আবার খাইয়ে দিলাম, এমনি খাবে না, নিজে হাতে তো এমনি খেতে চায় না, আবার খাইয়ে দিলাম। সেই ডিম ভাতে দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খাইয়ে দিলাম, খেয়ে তারপরে স্কুলে গেল। তার জন্য খুব দাঁড়া ছিল বলে এদিকে দেরি হয়ে গেল। আমরা পূজার দিকে কাজ করছে, মাছ এনেছো বাবা, তেলাপিয়া মাছ, এমন মাছ এনেছো বাবা, তেলাপিয়া মাছ কি বলবো তোমাকে। তেলাপিয়া দিয়ে তেলাপিয়া মাছ এত কাটতে খুব মুশকিল হয়ে যায়। বড় বড় তেলাপিয়াকে ছোটগুলো নাই, লালন টেকা মাছ এনেছি। মাছ কাটা ধোয়া পূজা ভাজছে এখন, তো ভেজে নিই। এদিকে আমি আলু ভাতাটাকে মেখে নিই, আমার খুব খিদে পেয়ে গেছে। তাদের আগে আলু ভাতাটা মেখে সকালে খাওয়াটা খেয়ে নিই, তারপর দুপুরের রান্না একটু পরে করবো। আর কালকে রয়েছে মাংস রয়েছে, কালকে এখানে মাংস রয়েছে। আমরা খেয়ে নি না, আবার খেয়ে নি, তারপর রান্না হবে পরে। আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, আজকে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতটা মেখে খাবো। এদিকে দেখো, আজকে 2-3 দিন হলো আমি একটা সিমুই নিয়ে এসেছি। এই সিমুইটা করা হয়নি, এখন দুধ বসিয়েছি জাল। এই দেখো এখানে আমি দুধ বসিয়েছি, তোমাদের বললাম দুধটা ফুটতে বসিয়েছি। দুধ আবার পূজা নিয়ে আসলো, পূজার দোকানে গিয়েছিল, দোকান থেকে যে এখন দুধটা নিয়ে আসলো। লবণ ঢেলে নে তো বাবা, না না একটুখানি মিশিয়ে না দুটো, ওটা টাটলা লবণ এনেছি কালকে আমি। দেখো ওটা, হ্যাঁ বাবা কমা জিনিস আনতে পারলে বাঁচে, বাইরে জিনিস আনতে পারলে বাঁচে। সব কমা জিনিস না খেয়ে এমন হয়েছে আমাদের। ভালো জিনিস খেলে কমা জিনিস খাওয়া যায় না, দেখবে তোমার আমাদের বলে না, সব প্রত্যেকজনের ক্ষেত্রেই। কেউ যদি ভালো খায় সে আর খাবার খারাপ খেতে পারে না। এই জন্য আমরা ভালো খেয়ে দেখো টাটা লবণ খেয়ে এখন আমরা আর অন্য লবণ এনেছো বাবা, খেতেই পারছি না। লবণ এত লবণ দিচ্ছে, লবণই হচ্ছে না, কি বলবো। এদিকে দেখো বললাম না, দেখো মাছ ভাজা হয়ে গেছে, তেলাপিয়া মাছ, বড় বড় লাইলন টেক্কা, মাথায় ওজন। দেখো এত বড় একটা মাথা হলে মতো ওজন হবে না। আর এটা কী করবি রিয়া, সকালের জন্য ভাজবি পূজা, এটা এখন সকালের জন্য পূজা ভাজবে। দেখো পটল আর আর এখানে দেখো ফুলকপি কেটে রেখে দিয়েছে। এখানে কি করছে, গোলা রুটি, সকালবেলা গোলা রুটি করছে, পূজার টিফিন নিয়ে যাবে তার জন্য গোলা রুটি করছে। আর এই মাছটা কি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছো? মাছটা না তুলে তেল সোপ করে নেয় না, গরম গরম তেলের মধ্যে মাছ তুলতে হয়, তাহলে তেলটা সোপ করে না। কাজু কিশমিশ কত করে পাতা মনে হয় এগুলো? এক একটা পাতা 10 টাকা করে। বাবা তাও তো তা আছে, কী হবে 10 টাকা? 10 টাকা এখন কিছু হয়? কিচ্ছু হয় না, 10 টাকা বলে কিছু হয় না এখন আর। আর আজ আমি এনেছি সিমুইটা, ভাজা সিমুই, তার জন্য ভাজতে হবে না, শুধু দুধটা ফুটে গেলে সিমুইটা দিয়ে গ্যাস অফ করে দেবো। বললাম আমি রান্না করছি, কাশি উঠে গেছে একবারে রান্না করতে করতে। আর এই দেখো ফুলকপির তরকারি বলেছি, পূজা কিছু সকালে একটা করেছে, তা ওকে বললাম কেউ বাড়তি কাজগুলো অন্য কাজগুলো করবে, আমি বসে বসে রান্নাটা করি। তাই একদিকে উচ্ছে আর আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে, যা পুরে না উচ্ছে আলু ভাজা বসিয়েছি, আর একদিকে ফুলকপির তরকারি বসিয়েছি, আর মাছের ঝালটা হয়ে গেছে রান্না। আজকে আর করে আজ আমরা ছান করিনি, এই রান্না করবো 9টার জলে ছান করে, আজ 9টার জলে ছান হয়নি, রান্না করে এখন 12টার জল দিয়েও দিয়েছে ঘরে, রান্না করে একটু গুছিয়ে রেখে ছান করতে যাবো। কিসের সাথে খেলা করবা? দাঁড়াও
সন্ধ্যাটা দিতে আসলাম আর দেখো পিকু কিভাবে জ্বালাচ্ছে আমায়, দেখেছো? দেখো দেখেছো পিকু আমায় কিভাবে জ্বালাচ্ছে, দেখো। আমি বলবো ঠাকুরকে, ও ঠাকুর দেখো না এই দিদুনটা আমাকে মারছে। পিকু যে কি জানো জ্বালাচ্ছে আমায়। মিথ্যা কথা তো চাইছে তো জ্বালালে হয়? আমি এটা দাঁড়া দাঁড়া দাঁড়া, জ্বালাস না দাঁড়া। আস্তে আস্তে এটা ধরে হ্যাঁ? তারপর এটা দেবো আমাকে, একটা দাও আমাকে। আমার দাও, তুমি ধরো না, আর তুমি এটা দাও। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে হরে, হরে রাম 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 হে হরে। চলো এবার তুলসী তলায় একটু দিয়ে আসি। কি দেবো? তুলসী তলায় আমাকে একটা দাও, রাখো না, এসব ধনী হয়ে যাবে না। শঙ্খ বাজাই প্রতি বছর ধরে যে প্রতি শঙ্খ বাজাবো। আমাকে দাও। আমি তাদের সই দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আমাকে একটা দাও। এই সাইডে লেগে গেলে নিয়ে যাবে। দেখো চা হয়ে গেল আমাদের, সন্ধ্যাবেলা চা হয়ে গেছে। এবার নিচে নিয়ে যাবো, সব নিচে বসে আছে। এবার নিচে নিয়ে চাটা খাবো আমরা। না বিস্কুট করবো না, বিস্কুটটা ওই যে খুলবো, না খুলতে হবে না, চলো নিয়ে চলো চলো। খুলে দে। সব উপরে আসিস চা খেতে, তাই চল আয়। আমি তো নিয়ে যাচ্ছিলাম। দাঁড়া তোকে দিচ্ছি, দাঁড়া। আমি সবাইকে দেবো। না কোনো সবাইকে বিস্কুট দেবার তো, চা দিয়ে দে, বিস্কুট দে পিয়া। বড় বিস্কুট খাবো না। কেন বিস্কুট খাবে না কেন? কিছু খাওনি তো, খাও খাও না বিস্কুট। খাও। খুব গরমি খায় না। দেখো এদিকে আমি আজকে রাত্রে রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আজকে একটু। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়েও গেছে। আর দুপুরে কোনো ভাত ছিল, সেই ভাত কটা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে ভাত কটা ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার ভাত উপর দিয়ে দেবো। আর এদিকে দেখো পিয়া চিলি চিকেন করেছিল, এই চিলি চিকেন দিয়ে গেছে করে, তার জন্য রিয়ার জন্য আর সরবের বলছি কেন, রিয়ার জন্য আর ওর বাবার জন্য এখানে আমি তোমার হলো রুটি করলাম। আর পূজার আমি ভাত খাবো। অন্যদিন দেখো বৃহস্পতিবারে আমি কি করি, ভাতটা তোমার হলো কি বলছি, ঠাকুরের বাসনটা ভাত বলছি, বা ঠাকুরের বাসনের কথা না বলে ভাত বলে ফেলেছি। হ্যাঁ, তোমার এই ঠাকুরের বাসন মেজে রেখে দিই বুধবারে, কিন্তু আজকে না ঠাকুরের বাসন মাজা হয়নি। আজকে ঘরে লেবু ছিল না, তারপর তোমার হলো কিছু ছিল না, লেবু তেঁতুল কিছু ছিল না, ঠাকুর বাসন মাজা হয়নি। বিকেলবেলা রিয়াকে দিয়ে একটুখানি পিতম্বরি আনালাম, তাই আমার রাত্রেবেলা মাজবো, রাত্রেবেলা জলটা ঠান্ডা লেগে যাবে, রাত্রে মাজলাম না, রেখে দিলাম, সকালে উঠে মেজে দেবো। কালকে পুজো ছুটি আছে, সকালে উঠে কোনো পাচ্ছে না, করলাম রাত্রেবেলা।
রাতে জল ঘাটলে আমার খুব ঠান্ডা লাগে, আমার খুব ঠান্ডা ধাস, তো এই জন্য জলটা সে বুঝে শুনে ঘাঁটি একটু আমি। কমপ্লিট হয়ে গেল ভাত। আর একটা মেখে রেখে দিয়েছি, এই কটা, এটা বেশি হয়েছে, এটা করবো না, করলে বেশি হয়ে যায়, কেউ খাবে না, এটা আমি ফ্রিজে রেখে দেবো, কালকে করে দিতে পারবো। আর বাসি রুটি থাকলে কেউ বাসি রুটি খাবে না। এত ছোট টিফিন কৌটো সময়কালে পাওয়া যায় না। কত টিফিন কৌটো আমার, দেখো এখন টিফিন করে পেলাম না, বাটির মধ্যে রেখে দিতে হবে। ভাত তো উপর করে দিয়ে এখানে কে মানতে জামা কাপড় নিয়ে আসলি? ও সোয়েটার সব না? হ্যাঁ, শীত না, সব সোয়েটার সবাই নামাচ্ছে। ওই জ্যাকেটের মাফলার পেল একটা, ঠিক থেকে ধরে পর্যন্ত বসে দিয়েছি, এবার করে নেবো, ঠিক আছে? এখন তুই করছি, তুই হিন্ট করে দেবো। আজকে তোমাদের এমন একটা জিনিস দেখাবো আমি, যে একটা সেরা একটা গিফট পেয়েছি, সেই সেরা গিফটটাই তোমাদের দেখাবো। তাহলে তোমরা দেখো যে সেরা গিফট কি পেয়েছি। এই দেখো সেরা গিফট কি পেয়েছি আজকে আমি, এই দেখো, এর থেকে সেরা গিফট আর কিছু হয় না। আমার তো দারুণ লাগছে, আমাদের কি আনন্দ হয়েছে, যেটা এতে পেয়ে কি বলবো না, বল, এর থেকে দরকার নেই, এটা খুব দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবো নতুন করে ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।